সিআইডি সাতক্ষীরা অফিসে আপনাদেরকে স্বাগত। আপনারা যে এই বিভিন্ন নিউজ চ্যানেল এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার লোক এখানে এসছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা জানেন যে গত 14 তারিখ দিবাগত রাত্রে 15 তারিখ ভোরবেলায় কোনো এক সময় কলারোয়ার ফুলসি গ্রামে নৃশংসভাবে 4 জন নিহত হয়, হত্যাকাণ্ড সংঘটিত হয়। তো গত কয়েকদিন ধরে আমরা সেটা তদন্ত করলাম। আপনারা জানেন যে সন্দেহভাজন হিসেবে তার যে ছোট ভাই রাহানুরকে আমরা আমাদের হেফাজতে ছিল, তাকে পুলিশের 5 দিনের রিমান্ডে নিয়ে আসা হয়েছিল এবং আমরা গত 2 দিন 2.5 দিনের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার রহস্য আমরা উদ্ঘাটন করতে সমর্থ হয়েছি। সে তার দোষ স্বীকার করছে। সে তার ভাই এবং ভাবির সাথে যে তার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণে সে খুন করছে। প্রতিনিয়তই তাকে নানাভাবে গালমন্দ করা হতো খাওয়া দাওয়া নিয়ে, এবং সে তার ইনকাম ছিল না। সেখান থেকে তার ওয়াইফ, আপনারা জানেন যে তার ওয়াইফ চলে গেছে প্রায় জানুয়ারি মাসে 9-10 মাস আগে। তারপরে সে ভাবির সাথে খেত, ভাইয়ের সাথে খেত, তো ভাইয়ের ইনকামে খেত। তো সে কারণেই এই গণ্ডগোলটা শুরু হয়, দ্বন্দ্বটা শুরু হয়। তো এই কারণে সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এরকম একটা কাজ করবে। তো ঘটনার 14 তারিখ সন্ধ্যাবেলায় ভাবি তাকে নাকি প্রচণ্ড গালমন্দ করে, যে খাওয়া দাওয়া কম দেয় এবং সে কোনো কাজ করে না, খায়, এসব বলে। তখন সে সিদ্ধান্ত নেয় যে সে খুন করবে, তাকেই সে খুন করবে। পরবর্তীতে সে এই পার্শ্ববর্তী দোকান থেকে, ফার্মেসি থেকে ঘুমের ওষুধ কিনে, ডিসোফেন 2 mg ঘুমের ট্যাবলেট কেনে এবং স্পিড কেনে, 2টা স্পিড কেনের মধ্যে তার মধ্যে ঘুমের ওষুধ মেশানোর পরে তার ভাবিকে এবং ভাইপো ভাইজিকে, ছেলে মেয়েকে খেতে দেয়। 8টা 8:30টার দিকে হতে হবে। পরে রাত 1:30টার দিকে তার ভাই আসে। তার ভাই সাধারণত রাত্রিবেলায় শাহানুর তার ওই যে মাছের যে পাশের যে ঘের আছে, যেটা পুকুর আছে, মাছ চাষ করে, তো সেখানে সে পাহারা দেয়, ওই IPL খেলা দেখে রাত্রিবেলায়। তো রাতে বাসায় আসে যখন 1:30টা, তখন দেখে যে সে যে রাহানুর টিভি দেখছে তার রুমে বসে। তো ওটা দেখে বকাবকি করে যে তুই কারেন্টের বিল দিতে পারিস না, তুই টিভি দেখিস, এটা নিয়ে প্রচণ্ড বকাবকি করে। এদিকে আগে ভাবি তার সাথে বকাবকি করছে। তখন সে সিদ্ধান্ত নেয় যে তাকে খুন করবে। তার কাছে আরেকটা ট্যাবলেট ছিল, এই ডিসোফেন 2। সেটা তার কাছে একটি স্পিডের বোতল ছিল, তার মধ্যে মিশাই দেয়। বলে যে ঠিক আছে ভাই, আমি এবার কারেন্টের বিল এই মাসে আমি দিয়ে দিব, তুমি মাথা ঠান্ডা করো, আমি এইটা স্পিডটা খাও। তখন সে স্পিডটা খায়, গালি গাছ করতে করতে স্পিডটা খায়। তারপরে কোনো এক সময় 3:30 4টার দিকে হয়তো হবে, 3:30 দিকে সে আস্তে আস্তে ওই কার্নিশ বেয়ে ঘরের ছাদ দিয়ে ভিতরে যেয়ে প্রথমে ভাইকে ঘুমন্ত অবস্থায় পায়। আপনারা জানেন যে ডিসোফেন 2 আমরা যেটা খবর দিয়েছি যে এটা আসলে অত্যন্ত সিডিটিভ ঔষধ, যেটা খেলে নাকি 2-3 দিন ঘুম থেকে ওঠা যায় না। তো ঘুমন্ত অবস্থায় সে কোপ মারে এই দিয়ে, চাপাতি দিয়ে, যে চাপাতি তার ঘরেই ছিল। তো কোপ দেওয়ার পরেই এক কোপেই সে মোটামুটি হয়ে যায়। পরবর্তী তার কোপ দিয়ে তার গামছা দিয়ে সেই রক্তটাকে চেপে ধরে, যাতে রক্ত সে না বেরোতে পারে। আর ওঠার সময় সে শুধুমাত্র টাওয়াল পেঁচায়, তার একটা টাওয়াল পেঁচায়, মানে লুঙ্গি বা প্যান্ট খুলে টাওয়াল পেঁচায়, জামাটা খুলে খালি গায়ে সে যায় এই চাপাতিটা নিয়ে। কোপ দিয়ে পরে তাকে কেটে ফেলে, মানে কনফার্ম করার জন্য তার হাতের এখানে কেটে ফেলে এবং ওই পায়ে গামছা দিয়ে বেঁধে রাখে, যে পার্শ্ববর্তী ভাবিকে যখন মারবে তখন যেন আবার এখান থেকে উঠে যেতে না পারে। পরে ভাবির রুমে যে পাশের রুমে যে দেখে যে ভাবি এবং 2 বাচ্চা 3 বাচ্চা ঘুমায় আছে, তখন প্রথমে সে ভাবিকে কোপ মারে। ভাবি জেগে উঠে পড়ে, চেঁচামেচি করা শুরু করে। তখন বাচ্চারা জেগে যায়, তখন ভাবিকে সে মেরে ফেলে। তারপরে বাচ্চাদেরকেও তার কথা অনুযায়ী অনিচ্ছা সত্ত্বেও বাচ্চাদেরকে সে কোপায় মেরে ফেলে। এবং ওই সময় তার কোনো নিয়ন্ত্রণ ছিল না, এবং তার বক্তব্য দিলে শয়তান আমার উপরে সে ভর করছে, যেখানে আমি এটা করছি, আমি কাজে অনুতপ্ত। সেইটা স্বীকার করার পরে আমরা তাকে নিয়ে এখান থেকে যাই সেই পুকুরে, যেখানে সে বলছিল যে সে চাপাতিটা ফেলছে। সেখানে আমরা স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যানের উপস্থিতিতে, ছাত্রের উপস্থিতিতে আমরা তার দেখানো মতে সেই জায়গা থেকে আমরা তার সেই চাপাতি উদ্ধার করি এবং পরবর্তীতে তাকে নিয়ে তার রুমের মধ্যে যে টাওয়াল পেঁচায় সে গেছিল খুন করার জন্য, সেটাকে আমরা উদ্ধার করি। তো তার রুম থেকে এটা উদ্ধার করি। সে একাই হত্যাকাণ্ড করছে, তার সঙ্গে কেউ ছিল না, একাই করছে। আর কেউ কি জানতো এই ঘটনা বা কোনোভাবে?
সে যেটা বলছে যে সে আর কারোর সাথে সেটা শেয়ার করেনি আমাদের মধ্যে, সেটা এখন বলতে আছে আমরা এটাতে কোর্টে তার মাও তো ওই বাড়িতে থাকতো, ওই দিন কিন্তু ছিল না। ওই দিন ছিল না, শুধু ওই দিন না, ওই সপ্তাহখানেক আগে থেকেই ছিল না। আপনি কিন্তু বললেন যে ঘুমের ওষুধ খাওয়াইছে, যে 2-3 দিনে মানুষের জ্ঞান হারানো ফেরে না, খুব পাওয়ারফুল Powerful. ওষুধ আমাদের